শ্রীধর এডুকেশনের পক্ষ থেকে সকলকে স্বাগত। আমরা সিজিএল 2023-এর প্রিভিয়াস ইয়ার কোশ্চেন, ইংরাজির কোশ্চেন প্র্যাকটিস করছিলাম। আজকে যেটা করব সেটা হচ্ছে 17/7 মানে 17ই জুলাইয়ের সেকেন্ড শিফটের যে ইংলিশের 25টা প্রশ্ন, সেই 25টা প্রশ্ন। এটা হচ্ছে দ্বিতীয় দিনের পরীক্ষা। ফার্স্ট দিন অর্থাৎ 14 তারিখের যে 4টে শিফট, সেই শিফট এবং 17 তারিখের ফার্স্ট শিফট অলরেডি আমার করানো হয়ে গেছে। যারা এখনও ভিডিওগুলো দেখোনি তারা পারলে ভিডিওগুলো প্লেলিস্টে গিয়ে চেক করে নিও। তো দেখা যাক আজকে প্রথম প্রশ্ন বলছে, সিলেক্ট দ্য মোস্ট অ্যাপ্রোপ্রিয়েট অ্যান্টোনিম অফ দ্য আন্ডারলাইন্ড ওয়ার্ড। কি বলছে? লুসি প্রেজেন্টেড এ লুসিড অ্যাকাউন্ট অফ হার অ্যাচিভমেন্টস বিফোর দ্য কমিটি। অ্যাকাউন্ট মানে কি? অ্যাকাউন্ট কথার অর্থ হচ্ছে বর্ণনা। তাহলে লুসি কি করেছে? তার অ্যাচিভমেন্টের অর্থাৎ সে যা অর্জন করেছে সেগুলোর একটা লুসিড বর্ণনা দিয়েছে কমিটির সামনে। এবার এই লুসিড কথাটার অ্যান্টোনিম জানতে চেয়েছে। লুসিড কথার অর্থ কি? ক্লিয়ার বা এক্সপ্লিসিট, অর্থাৎ স্বচ্ছ। এবার দেখো তাহলে এর অ্যান্টোনিম কি হতে পারে? অপশানগুলো দেখো। প্রথম বলেছে অর্ডারলি, ইন্টেলিজিবল, ট্রান্সপারেন্ট, অ্যাম্বিগুয়াস। অর্ডারলি কথার অর্থ কি? অর্ডারলি কথার অর্থ হচ্ছে সুশৃঙ্খল, সুশৃঙ্খলভাবে, সুশৃঙ্খল অর্থাৎ যেটা ঠিকঠাকভাবে সাজানো। 2 নাম্বার বলছে ইন্টেলিজিবল। ইন্টেলিজিবল কথার অর্থ কি? বুদ্ধিগম্য বা বোধগম্য। 2 নাম্বার কি বলেছে? ট্রান্সপারেন্ট। ট্রান্সপারেন্ট কথার অর্থ হচ্ছে স্বচ্ছ। তাহলে লুসিড কথাটা যদি সিনোনিম জানতে চাইতো তাহলে দেখো ট্রান্সপারেন্টটা আমরা উত্তর করতে পারতাম। সিনোনিম হচ্ছে লুসিডের ট্রান্সপারেন্ট। আর 4 নাম্বার অপশন রয়েছে অ্যাম্বিগুয়াস। অ্যাম্বিগুয়াস কথার অর্থ হচ্ছে যেটাকে আমরা বলি ডাউটফুল, বা আমরা এরকম বলতে পারি ডুবিয়াস। অর্থাৎ কি? যেটার দুরকম অর্থ রয়েছে সেটাকেই বলা হয় অ্যাম্বিগুয়াস। তাহলে এখানে দেখো লুসিড মানে হচ্ছে স্বচ্ছ আর ডুবিয়াস মানে বললাম দুরকম অর্থ রয়েছে। তাহলে এর সঠিক অ্যান্টোনিম হচ্ছে অপশন নাম্বার 4 যেটা দেওয়া আছে অ্যাম্বিগুয়াস। এটাকে আমরা আনক্লিয়ারও বলতে পারি, আনক্লিয়ার। তাহলে ডুবিয়াস বা আনক্লিয়ার দুটোই এর সিনোনিম। পরে কোশ্চেন দেখো, অ্যান্টোনিম জানতে চেয়েছে ট্রেটর কথাটার। ট্রেটর কথাটার অর্থ কি? যে বিশ্বাসঘাতক তাকে ট্রেটর বলা হয়। এবার এই ওয়ার্ডটার অ্যান্টোনিম খুঁজে বার করতে হবে এই বাক্যটা থেকে। বাক্যটার কি কি ওয়ার্ড তুলে দিয়েছে দেখো। অনেস্ট। অনেস্ট মানে হচ্ছে সৎ। অনেস্ট কথার অর্থ হচ্ছে সৎ। 2 নাম্বার অপশন কি বলেছে? ডিফেন্ডার। ডিফেন্ডার কথার অর্থ হচ্ছে ডিফেন্ড করে যে, অর্থাৎ প্রতিবাদী। অপশন নাম্বার 3 কি বলেছে? বিট্রেয়ার। বিট্রেয়ার আর ট্রেটর এই দুটো হচ্ছে সেম মিনিং। তাহলে যদি সিনোনিম জানতে চাইতো তাহলে কিন্তু উত্তর হতো অপশন নাম্বার 3 যেটা আছে বিট্রেয়ার। আর অপশন নাম্বার 4 বলছে লয়াল। লয়াল কথার অর্থ কি? যে ওবিডিয়েন্ট বা বিশ্বস্ত, বিশ্বস্ত বা ওবিডিয়েন্ট। তাহলে এখানে সঠিক অ্যান্টোনিম কোনটা পেলাম? বিশ্বাসঘাতকের বিপরীত হচ্ছে বিশ্বস্ত, অপশন নাম্বার 4 লয়াল। পরে কোশ্চেন দেখো, এখানেও একটা অ্যান্টোনিম জানতে চেয়েছে ইন্ডোলেন্ট কথাটার। তাহলে ইন্ডোলেন্ট কথার অর্থ কি? অলস, অর্থাৎ লেজি। তাহলে দেখো পরপর 3টে অ্যান্টোনিম জানতে চেয়েছে। এর অ্যান্টোনিম কি দেখি। অপশান কি কি বলেছে? প্রথম অপশানই বলেছে লেজি। তাহলে এইটা হচ্ছে এর সিনোনিম। লেজি মানে হচ্ছে অলস। 2 নাম্বার অপশন কি আছে? স্লাগিস। স্লাগিস কথার অর্থও সেম। স্লাগিস মানে হচ্ছে অলস। তাহলে এটাও হলো এর সিনোনিম। অ্যাক্টিভ মানে কি? অ্যাক্টিভ মানে হচ্ছে চটপটে। অ্যাক্টিভ মিন্স হচ্ছে চটপটে। কেউ কোনো কিছুতে অ্যাক্টিভ মানে সে সেটা খুব চটপট করে ফেলতে পারে। আর অপশন নাম্বার 4 রয়েছে আনস্কিল্ড। আনস্কিল্ড মানে ইনএক্সপার্ট, অর্থাৎ কি? সে কোনো কিছুতে এক্সপার্ট নয় বা ইনএক্সপিরিয়েন্সড, যার কোনো কিছুতে এক্সপিরিয়েন্স নেই বা অভিজ্ঞতা নেই। তাহলে এখানে দেখো উত্তর কোনটা হচ্ছে? ইন্ডোলেন্টের বিপরীত হচ্ছে অ্যাক্টিভ, যেটার মানে চটপটে। তাহলে অলস তার বিপরীত হচ্ছে চটপটে।
পরের প্রশ্ন দেখো, এখানে বলছে আন্ডারলাইন করা পোর্শনটাকে সাবস্টিটিউট করতে বলেছে। বলছে দ্য ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স মুভমেন্ট শট টু এস্টাবলিশ দ্য কনসেপশনস অফ ফ্রিডম। কনসেপশনস কথার অর্থ হচ্ছে ধারণা। তাহলে এইটার মানে বোঝাচ্ছে কোনটায়, নিচ থেকে অপশানগুলো থেকে বার করতে হবে। প্রথম কি বলেছে, প্রসিডিওরস অফ ফ্রি মাইন্ড। প্রসিডিওর মানে হচ্ছে উপায় বা যেটাকে পন্থা বলা হয়, প্রসেস বলা হয়। সিম্বলস অফ ভিক্টরি, ভিক্টরির চিহ্ন, জয়ের চিহ্ন। কনসেপ্টস অফ লিবার্টি, কনসেপ্ট কথার অর্থ হচ্ছে ধারণা, লিবার্টি কথার অর্থ হচ্ছে স্বাধীনতা। তাহলে দেখো এখানে কিন্তু আমরা এই ওয়ার্ডটার সাথে মিল পাচ্ছি, এই শব্দগুচ্ছর সাথে মিল পাচ্ছি। কনসেপশনস অফ ফ্রিডম মানে কনসেপ্টস অফ লিবার্টি। আর একটা কি আছে, মেথডস অফ সিম্প্যাথাইজ, সিম্প্যাথাইজ করার কথা, অর্থাৎ সমবেদনা। সমবেদনা জানানোর কথা এখানে কোথাও বলা নেই। তাহলে উত্তর হচ্ছে অপশন নাম্বার 3। পরের কোশ্চেন দেখো, অ্যান্টোনিম জানতে চাইছে। বলছে ডেভেলপড কান্ট্রিজ অ্যাট এ ডিসঅ্যাডভান্টেজ টু হ্যাভ টু মডার্ন সায়েন্স অ্যান্ড টেকনোলজি। তাহলে ডিসঅ্যাডভান্টেজ মানে কি, অসুবিধার মধ্যে আছে, অ্যাডভান্টেজে যে নেই সেটাই হচ্ছে ডিসঅ্যাডভান্টেজ। তাহলে এর অ্যান্টোনিম কি হতে পারে, ইউজলেস। ইউজলেস মানে হচ্ছে অকাজের, অর্থাৎ যেটা কোনো কাজে লাগে না, যেটা ইম্পর্টেন্ট নয়। প্রিভিলেজড, সুবিধা, সুবিধাপ্রাপ্ত। বা অগ্রসরও আমরা বলতে পারি। প্রিভিলেজড কথার অর্থ শুধুমাত্র সুবিধাপ্রাপ্ত নয়, অগ্রসরও বলা যায়। আনহ্যাপি মানে অসুখী, পাওয়ার্ড মানে হচ্ছে ক্ষমতাপ্রাপ্ত। তাহলে এখানে দেখো অ্যাট এ ডিসঅ্যাডভান্টেজ, এর বিপরীত কি হবে, প্রিভিলেজড, অর্থাৎ ওটা হচ্ছে অসুবিধার মধ্যে থাকা আর এটা হচ্ছে সুবিধা পাওয়া। তাহলে উত্তর হচ্ছে অপশন নাম্বার 2। পরের কোশ্চেন দেখো, কোন পার্টে এরর আছে বার করতে বলেছে। সি অলওয়েজ ইনভাইট মি টু ডিনার। তাহলে সি হচ্ছে সাবজেক্ট, যেটা আছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারে। থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, আমরা জানি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের পর যে ভার্বটা হয় সেটা ভার্বের সাথে এস বা ইএস যুক্ত ফর্ম হয়। তাহলে এখানে ইনভাইটটা হওয়া উচিত ছিল ইনভাইটস মি। সে সবসময় আমাকে তার বাড়িতে ডিনারে ইনভাইট করে। তাহলে ভুল আছে কোনটায়, ভুল হচ্ছে অপশন নাম্বার 3, ইনভাইটটা ভুল আছে, যেটা হওয়া উচিত ইনভাইটস। পরের কোশ্চেন দেখো, 7 নম্বর প্রশ্ন। 7 নম্বর প্রশ্ন বলছে, এক সেকেন্ড, বলছে অ্যাক্টিভ ভয়েসে নিয়ে যেতে হবে। হুম ওয়াজ দ্য কফি মেড, বাই হুম ওয়াজ দ্য কফি মেড। তাহলে দেখো এখানে ওয়াজ মেড, তার মানে ওয়াজ মেড এসেছে কি থেকে, V2 থেকে এসেছে। তাহলে ওয়াজ মেড কথাটা এসছে কি থেকে, V2 থেকে। তাহলে V2 মানে মেড খুঁজতে হবে। দেখো এখানে আছে মেক্স ভুল, হ্যাড মেড ভুল, হ্যাজ মেড ভুল। তাহলে ঠিক কোনটা, হু মেড দ্য কফি। হু মেড, হুটাই প্যাসিভে বাই হুমে পরিণত হয়ে যায়, আর ওয়াজ মেডটা এসেছিল মেড থেকে। তাহলে উত্তর হচ্ছে অপশন নাম্বার 2। পরের কোশ্চেন দেখো, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউট দিয়েছে, সার্টেন টু হ্যাপেন। সার্টেন টু হ্যাপেন কথার অর্থ হচ্ছে যেটা ঘটতে চলেছে, যেটা ঘটতে চলেছে। এখানে দেখো অপশন কি দেওয়া আছে, প্রথম অপশন বলছে কনভার্টিবল। কনভার্টিবল মানে কি, দ্যাট ক্যান বি চেঞ্জড, দ্যাট ক্যান বি চেঞ্জড, বা আমরা এটাকে চেঞ্জেবলও বলতে পারি। কনভার্টিবল কথার অর্থ হচ্ছে যেটিকে পরিবর্তন করা যায়। 2 নম্বর কি বলছে, জাস্টিফিয়েবল। জাস্টিফিয়েবল মানে কি, সাপোর্টেবল। সাপোর্টেবল কথার অর্থ কি, সমর্থনযোগ্য, অর্থাৎ যেটাকে সমর্থন করা যেতে পারে, সমর্থনযোগ্য। অপশন নাম্বার 3 কি বলছে, ইনডিসপেন্সেবল। ইনডিসপেন্সেবল মানে হচ্ছে অপরিহার্য। তাহলে এর সেম মিনিং কি হতে পারে, আর্জেন্ট বা অব্লিগেটরি। আর্জেন্ট বা অব্লিগেটরি। তাহলে দেখো, আর 4 নাম্বার অপশন কি আছে, ইনএভিটেবল। ইনএভিটেবল মানে হচ্ছে ইমিনেন্ট,
অর্থাৎ কি, যেটাকে এড়ানো যায় না, যেটা হচ্ছে আসন্ন, তাকেই বলা হয় ইনএভিটেবল। তাহলে এখানে আমাদের উত্তর কোনটা হবে? ইমিনেন্ট মানেও হচ্ছে আসন্ন, ইনএভিটেবল মানে যেটা ঘটার সেটা ঘটবেই, এটা বোঝাতে আমরা বলি যে এই ব্যাপারটা ইনএভিটেবল অর্থাৎ আসন্ন। তাহলে উত্তর অপশন নাম্বার 4 যেটা বলছে সার্টেন টু হ্যাপেন মানে ঘটবেই, আনঅ্যাভয়েডেবল। পরের কোশ্চেন দেখো, এ ডাইম এ ডজন, এই কথাটার সঠিক ব্যবহার হয়েছে কোন বাক্যে সেটা জানতে চেয়েছে। তাহলে আগে জানতে হবে যে এ ডাইম আর ডজন কথার মানে কি। এ ডাইম আর ডজন কথার মানে হচ্ছে যে এমন একটা কিছু যেটা খুব ভ্যালু কম, মানে প্রায় ভ্যালুলেস কিছু। ঠিক আছে, তাহলে কি বললাম? প্রায় মূল্যহীন কিছু, অর্থাৎ যার মূল্য খুব কম, যার ওর্থ খুব কম, অলমোস্ট ওর্থলেস, মানে কাজেই লাগে না, অকাজের। তাহলে দেখো কোন বাক্যটা সেটা ঠিকঠাক হয়েছে, বলছে দ্য কনসার্ট টিকিটস ওয়ার এ ডাইম এ ডজন অ্যান্ড সোল্ড আউট কুইকলি। তাহলে অকাজের যদি হতো তাহলে কিন্তু তাড়াতাড়ি বিক্রি হতো না, তাহলে অপশন নাম্বার 1 ভুল। দ্বিতীয় বলছে দ্য অ্যান্টিক স্টোর হ্যাড সাম রেয়ার ফাইন্ডস বাট দে ওয়ার এ ডাইম এ ডজন। রেয়ার জিনিস কখনো মূল্যহীন হয় না, নিশ্চয়ই মূল্যবান। তৃতীয় বলছে হার আইডিয়াস ওয়ার ওর্থ এ ডাইম অ্যান্ড ডজন ডাইম এ ডজন অ্যান্ড ডিড নট ইমপ্রেস দ্য বস। তাহলে দেখো বসকে ইমপ্রেস করতে পারেনি, তার মানে কিন্তু এটা ওর্থলেস হতেই পারে। অপশন 4 দেখে নিই, বলছে দ্য রেস্টুরেন্ট হ্যাড সাম ডেলিশিয়াস ডেজার্টস দ্যাট ওয়ার এ ডাইম অ্যান্ড এ ডজন। তাহলে দেখো ডেলিশিয়াস জিনিস কিন্তু কখনো ওর্থলেস হতে পারে না। তাহলে উত্তর এখানে কোনটা হচ্ছে? উত্তর হচ্ছে অপশন নাম্বার 3, যেখানে তার আইডিয়াগুলো ছিল ওর্থলেস, যার কারণে সে তার বসকে ইমপ্রেস করতে পারেনি। তাহলে উত্তর অপশন নাম্বার 3। পরের কোশ্চেন দেখো, বলছে সিলেক্ট দ্য ওয়ার্ড হুইচ মিনস দ্য সেম অ্যাজ দ্য গ্রুপ অফ ওয়ার্ডস আন্ডারলাইন্ড ইন দ্য সেন্টেন্স। বলছে অনলি দ্য, আচ্ছা আন্ডারলাইনটা আমার করা হয়নি, বলছে অনলি দ্য আর্টিস্ট হু মেক্স, এইখানটা হবে হু মেক্স স্কাল্পচার্স। ঠিক আছে, হু মেক স্কাল্পচার্স আর অ্যালাউড টু টেক পার্ট ইন এক্সিবিশনস। তাহলে যারা স্কাল্পচার তৈরি করতে পারে, ভাস্কর্য, তাদেরকেই কেবলমাত্র এই এক্সিবিশনে প্রবেশ করতে দেওয়া হবে। তাহলে তাদেরকে কি বলে? যারা স্কাল্পচার তৈরি করে তাদেরকে ভাস্কর বলা হয়, অর্থাৎ স্কাল্পটর। তাহলে উত্তর কোনটা? উত্তর হচ্ছে অপশন নাম্বার 3। বাকিগুলো একবার দেখে নিই। প্রথম যেটা দেওয়া রয়েছে আর্টিসান, আর্টিসান কথার অর্থ হচ্ছে আর্টিস্ট। আর্টিস্ট মিন্স শিল্পী। পেন্টার মানে চিত্রশিল্পী, যিনি ছবি আঁকেন। আর লাস্ট অপশন কি আছে? পটার, ওয়ান হু মেক্স ক্লে পটস, তাহলে এখানে উত্তর হলো অপশন নাম্বার 3। পরের দেখি, পরের বলছে ইনকারেক্টলি স্পেলড ওয়ার্ড কোনটা জানতে চাইছে। অপশনগুলো দেখি। প্রথম অপশন বলছে ক্র্যাডেল, ক্র্যাডেল মানে হচ্ছে শৈশব অবস্থা। দ্বিতীয় বলছে আনসান, এই কথাটার অর্থ হচ্ছে কৃত্রিম উৎসাহ, অর্থাৎ যেটার কোনো কাজের নয়, কৃত্রিমতা দেখানো। 3 নাম্বার বলছে উইলফুল কথাটার অর্থ হচ্ছে ইচ্ছাকৃত, কারণ উইল মানে ইচ্ছা, তাহলে কথাটার অর্থ কি? ইচ্ছাকৃত। আর লাস্টে রয়েছে ফ্রুটফুল মানে ফলপ্রসূ। ফ্রুটফুল মিন্স ফলপ্রসূ। ফ্রুটফুলের সেম মিনিং হতে পারে ইফেক্টিভ। তাহলে দেখো লাস্টে যদি FUL যুক্ত হয়, তখন FULL, তখন সেটা একটা এল হয়ে যায়, যেটা ফ্রুটফুলে আছে। তাহলে উইলফুলে কি ভুল আছে? উইলফুল WILFUL, ডবল এল হবে না। তাহলে উত্তর হচ্ছে অপশন নাম্বার 3, যেখানে স্পেলিং ভুল আছে। পরের কোশ্চেন ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস দিয়েছে প্রায় সমোচ্চারিত ভিন্নাত্মক শব্দ দিয়ে। বলছে পেমেন্টস ক্যান বি মেড বাই ড্যাশ অর ইন ক্যাশ। তাহলে এখানে কি হবে? দেখো চেক,
মেড বাই চেক, এখানে দুটো প্রিপোজিশন মনে রাখবে, চেকের আগে বাই বসে, ক্যাশের আগে ইন বসে, এই প্রিপোজিশন দুটো মনে রাখবে, এইগুলো কিন্তু পরে কাজে লাগবে। অপশনগুলোর মানে দেখে নিই। চিকি, চিকি কথাটার অর্থ হচ্ছে হটি অর্থাৎ নির্লজ্জ। অপশন নাম্বার 3 যেটা বলেছে চিক, চিক আমরা ছোট যে পাখির ছানা সেগুলোকে চিক বলে থাকি, CHICK যেটা, আর CHEE চিক মানে হচ্ছে গাল। তাহলে উত্তর হলো অপশন নাম্বার 1 চেক। কারেক্টলি ইনকারেক্টলি স্পেলড ওয়ার্ড জানতে চেয়েছে। নিস, ভাইপো বা ভাইঝি বা বোনঝি, এরকম, সরি বোনঝি বা ভাইঝি, এটা হচ্ছে স্ত্রীলিঙ্গ, ভাইঝি বা বোনঝি। ফাদার আঙ্কেল সবাই জানে। নেফিউ মানে হচ্ছে ভাইপো বা বোনপো, অর্থাৎ এটা হচ্ছে পুংলিঙ্গ। স্পেলিং ভুল আছে, NEPHEW, তাহলে উত্তর হচ্ছে অপশন নাম্বার 4। পরের কোশ্চেন দেখো, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস বলছে দ্য পুলিশ ওয়ার অন হাই অ্যালার্ট অন অ্যাকাউন্ট অফ, অন অ্যাকাউন্ট অফ মানে হচ্ছে জন্য, কার জন্য, অফ দ্য ড্যাশ কনভিক্ট, কনভিক্ট মানে হচ্ছে যে ক্রিমিনাল, দোষী, হু হ্যাড কিল্ড মেনি পিপল, যে অনেক লোককে মেরেছে। তাহলে এখানে কীরকম কনভিক্ট দেখো, অপশানগুলো দেখি। প্রথম অপশান বলছে ইলপ্ট, ইলপ্ট মানে হচ্ছে পালিয়ে যাওয়া, ইলপ্ট মানে হচ্ছে পালিয়ে যাওয়া। অপশান নাম্বার 2 বলছে রান আফটার, রান আফটার কথার অর্থ হচ্ছে কাউকে ধাওয়া করা বা চেজ করা, চেজ করা বা ফলো করা। ওয়াক অ্যাওয়ে, ওয়াক অ্যাওয়ে কথার অর্থ হচ্ছে কোনো সিচুয়েশনকে এড়িয়ে যাওয়া, ওয়াক অ্যাওয়ে কথার অর্থ হচ্ছে কোনো সিচুয়েশানে কোনো একটা খারাপ কিছু ঘটতে চলেছে এরকম জানতে পেরে সেই সিচুয়েশনকে ত্যাগ করে চলে যাওয়া, লিভ বা গো অ্যাওয়ে। আর রান অ্যাওয়ে মানে হচ্ছে পলাতক অর্থাৎ ফিউজিটিভ। তাহলে সঠিক উত্তর কোনটা হচ্ছে দেখো, ড্যাশ কনভিক্ট, তাহলে সেই কনভিক্টটা দোষীটা কীরকম, যে পলাতক। ইলপ্ট কথাটা রয়েছে ভার্ব ফর্ম, রান অ্যাওয়ে কথাটা আছে অ্যাডজেক্টিভ ফর্ম, তাহলে এখানে উত্তর হবে অপশান নাম্বার 4, রান অ্যাওয়ে কনভিক্ট মানে পলাতক দোষী, অপশান 4। পরের কোশ্চেন দেখো, বলেছে আইডেন্টিফাই দ্য সেন্টেন্স দ্যাট কারেক্টলি ইউজ দ্য ইনডেফিনাইট আর্টিকেল। ইনডেফিনাইট আর্টিকেল মানে কি কি, একটা হয় এ আর একটা হয় অ্যান, অনির্দিষ্ট কিছু বোঝায় যা দিয়ে। তাই দেখি এখানে বলছে দেখো সি ইজ অ্যান ইন্ডিয়ান, ইন্ডিয়ানের আগে অ্যান, ঠিক আছে। সি ম্যারিড এ ইউরোপিয়ান, তাহলে ই এর উচ্চারণ ইউ এর মতো হচ্ছে, এ ইউরোপিয়ান, অপশান নাম্বার 1টাই দেখতে পাচ্ছি ঠিক আছে। পরেরগুলো দেখো অ্যান ইন্ডিয়ান ঠিক আছে, কিন্তু অ্যান ইউরোপিয়ান করে দিয়েছে, এখানে আবার এ ইন্ডিয়ান করে দিয়েছে, এখানে অ্যান ইউরোপিয়ান করে দিয়েছে। তাহলে ভুল কোনটা, এখানেও এ ইন্ডিয়ান করা আছে, তাহলে ভুল কোনটা, লাস্টের 3টে ভুল, ঠিক হচ্ছে একমাত্র অপশান নাম্বার 1, যেখানে অ্যান ইন্ডিয়ান এ ইউরোপিয়ান দেওয়া আছে। পরের কোশ্চেন দেখো, প্যারাজাম্বেল আছে, এটাকে সাজিয়ে লিখতে হবে। কোনো কোনো শিফটে অনেকগুলো করে প্যারাজাম্বেলের কোশ্চেন এসেছে, এটাতে এতক্ষণে একটা পাওয়া গেল। তো দেখো 4টে অপশানই আগে পড়ি, দিয়ে বুঝতে হবে কোনটা ফার্স্ট বা কাকে নিয়ে বলা হচ্ছে। দেখো এখানে বলছে অ্যাকর্ডিং টু হোমার, হোমারের কথা অনুযায়ী অ্যাকিহিলস ওয়াজ ব্রট আপ, অ্যাকিহিলস লালিত পালিত হয়েছিল বাই হিজ মাদার, তার মায়ের দ্বারা, অ্যাট থিয়া, থিয়া নামক একটি জায়গাতে, উইথ হিজ ইনসেপারেবল কম্প্যানিয়ন, তার সঙ্গী পেট্রাক্লাসের সাথে। এবার দেখো হোমার গ্রিক মাইথোলজি লিখেছিলেন, গ্রিক মাইথোলজির একটা পার্ট তার লেখা, তাহলে সেই কথাটা কোথায় প্রথম বলা আছে, অপশান ডিতে প্রথম বলা আছে। অ্যাকিহিলস ইন গ্রিক মাইথোলজি ইজ দ্য সন অফ দ্য মর্টাল পেলাস, কিং অফ মিরমিডন্স অ্যান্ড দ্য নেরেইট থেটিস, থেটিস হচ্ছে মায়ের নাম। তাহলে দেখো প্রথম অ্যাকিহিলসের নামটা পেলাম গ্রিক মাইথোলজি থেকে, যেটা রয়েছে অপশান নাম্বার ডিতে। তাহলে ডি যদি প্রথম উত্তর হয়, প্রথম অপশান হয়, তাহলে এই দুটো আমাদের উত্তর হতে পারে। তাহলে ডি এর পর কোনটা হবে, এ না বি? বিতে দেখি কি আছে, বিতে বলছে অ্যাকিহিলস ওয়াজ দ্য ব্রেভেস্ট, হ্যান্ডসামেস্ট অ্যান্ড গ্রেটেস্ট ওয়ারিয়ার অফ দ্য আর্মি অফ অ্যাগামেনন ইন দ্য ট্রোজান ওয়ার। তাহলে দেখো এখানে প্রথম বলা হয়েছে অ্যাকিহিলসের ইন্ট্রোডাকশন বাবা মাকে, তারপর সে কেমন, তারপর সে কার কাছে বড় হয়েছে। তাহলে দেখো ডি, বি, তারপরে এ, লাস্টে কি ল্যাটার, পরবর্তীকালে।
পরবর্তীকালে নন হোমারিক টেলস সাজেস্ট, তাহলে এখানে অ্যাকর্ডিং টু হোমার কি সেটা জানলাম। এরপর জানছি যারা হোমারকে ফলো করতেন না তারা কি বলছেন। তাহলে দেখো ডি এর পর বি, এ, তারপর সি, তাহলে উত্তর পাচ্ছি কোনটা? উত্তর হচ্ছে অপশান নাম্বার 3। দুটোই ডি দিয়ে শুরু কিন্তু মিলছে তিনেরটা। পরে দেখো অ্যান্টোনিম জানতে চাইছে প্যাট্রিয়ট কথাটার। হি রিগার্ডস হিমসেলফ অ্যাজ এ প্যাট্রিয়ট। প্যাট্রিয়ট কথার অর্থ হচ্ছে দেশপ্রেমিক, তাহলে সে নিজেকে একজন দেশপ্রেমিক বলে জানায় বা ভাবে। তাহলে এর অ্যান্টোনিম বার করতে হবে। অপশন নাম্বার 1 রয়েছে ট্রেটর। ট্রেটর কথার অর্থ হচ্ছে এর আগে পেলাম বিশ্বাসঘাতক। ন্যাশনালিস্ট জাতীয়তাবাদী। লয়াল হচ্ছে বিশ্বস্ত, আর ডিউটিফুল হচ্ছে কর্তব্যপরায়ণ। কর্তব্যপরায়ণ। তাহলে দেখো প্যাট্রিয়ট কথাটার অ্যান্টোনিম, সঠিক অ্যান্টোনিম কোনটা হচ্ছে অপশন নাম্বার 1, যেখানে বলা হচ্ছে ট্রেটর। তাহলে যে প্যাট্রিয়ট সে কোনোদিনও ট্রেটর হবে না, তাহলে উত্তর হচ্ছে অপশন নাম্বার 1। এখানে দেখো দুটো সিনোনিম রয়েছে, লয়াল আর ডিউটিফুল, এই দুটোকে কিন্তু আমরা সিনোনিম হিসাবেও ধরতে পারি 3 আর 4-কে। পরের কোশ্চেন দেখো, প্যাসিভ ভয়েস জানতে চেয়েছে, বলছে সি হচ্ছে সাবজেক্ট, মাইট হ্যাভ কমপ্লিটেড হার রিসার্চ, এটা হচ্ছে অবজেক্ট। তাহলে উত্তর যেটা হার রিসার্চ দিয়ে শুরু হবে। আর মাইট হ্যাভ কমপ্লিটেড মানে কি? মাইট হ্যাভ কমপ্লিটেড মানে কি? মাইট হ্যাভ ভিতরি আছে, মাইট তার সঙ্গে ভার্ব ফর্ম থাকবে। তো অপশন দেখি কোনটা? প্যাসিভ ভয়েসটা জানতে চেয়েছে, তাহলে হার রিসার্চ মাইট হ্যাভ বিন কমপ্লিটেড, তাহলে কোনটা হলো? অপশন নাম্বার 1। বাকিগুলো দেখো হ্যাভ নেই, মাইট হ্যাড তো হয়ই না, মাইট হ্যাভ কমপ্লিটেড যেটা ছিল সেটাই প্রায় বসিয়ে দিয়েছে। তাহলে ঠিক হলো অপশন নাম্বার 1, যেখানে বলছে হার রিসার্চ মাইট হ্যাভ বিন কমপ্লিটেড বাই হার বাই দ্যাট টাইম। পরের কোশ্চেন দেখো, 1 ওয়ার্ড সাবস্টিটিউট দিয়েছে, বলছে এনি ফিমেল অ্যানিম্যাল হুইচ ফিড ইটস ইয়াং অন মিল্ক ফ্রম হার ওন বডি, তাকে কি বলা হয়? দেখো অপশানগুলো কি বলছে। প্রথম অপশান বলছে ফনা। ফনা আর ফ্লোরাল আমরা দুটো কথা জানতে পারি। ফনা মানে হচ্ছে প্রাণীকুল, আর ফ্লোরা হচ্ছে উদ্ভিদকুল। এখানে দেখো বলছে নিজের দুগ্ধ পান করায় যারা, তাদেরকে কি বলা হয়? ম্যামাল। অপশন নাম্বার 2 ম্যামাল। অপশন নাম্বার 3 কি আছে দেখো, ভার্টিব্রেট, যার অর্থ হচ্ছে মেরুদণ্ডী প্রাণী। আর প্যারাসাইট মানে হচ্ছে পরজীবী বা পরগাছা, যে অপরের ওপর নির্ভর করে বেঁচে থাকে। তাহলে উত্তর হচ্ছে অপশন নাম্বার 2। পরে কোশ্চেন দেখো, অ্যাপ্রোপ্রিয়েট মিনিং জানতে চাইছে স্ক্র্যাপ দ্য ব্যারেল এই কথাটার। স্ক্র্যাপ দ্য ব্যারেল কথাটার মানে হচ্ছে যে যখন একদম তলানিতে গিয়ে ঠেকেছে, অর্থাৎ কি একদম লাস্ট যেটুকু নিজের কাছে রিসোর্স রয়েছে সেই রিসোর্সটুকুকে ব্যবহার করা। তাহলে এখানে কোন অপশানে সেটা দেখতে পাচ্ছি দেখো। প্রথম অপশান বলছে টু বি ফোর্সড টু ইউজ ওয়ান্স লাস্ট অ্যান্ড উইকেস্ট রিসোর্স, তাহলে এটাই হচ্ছে উত্তর, নিজের কাছে থাকা শেষ যে সম্পদ সেই শেষ সম্পদকে ব্যবহার করা। 21 নম্বর কোশ্চেন দেখো, এখান থেকে ক্লোজ টেস্ট শুরু হচ্ছে। এই শিফটের ক্লোজ টেস্টটা খুবই সহজ ছিল আর খুব ছোট ছিল। তো দেখো কি বলছে, অ্যাম্বিশন ইজ আ ভাইটাল ইনগ্রেডিয়েন্ট ফর সাকসেস। সাকসেসের জন্য অ্যাম্বিশন খুবই গুরুত্বপূর্ণ। উইদাউট অ্যাম্বিশন, অ্যাম্বিশন ছাড়া, টু পুশ আস, যেটা আমাদেরকে পুশ করবে, আমাদেরকে গতি প্রয়োগ করবে, উই উইল নট বি ড্যাশ অফ। এখানে দেখো আমরা একটা করতে পারতাম এবেল টু, এবেলের সাথে টু বসে, কিন্তু যেহেতু অফ দেওয়া আছে ওই জন্য হবে কেপেবেল অফ। কেপেল আর এবেল, এবেল আর কেপেবেল দুটোর অর্থে হচ্ছে সমর্থ। এখানে যেহেতু অফ দেওয়া আছে তাই আমাদের করতে হবে কেপেবেল অফ গ্রেট অ্যাচিভমেন্টস। পরের পার্ট বলছে উই অল নিড দ্য স্পেশাল সামথিং, দ্যাট স্পেশাল সামথিং, এই স্পেশাল সামথিংটা আমাদের চাই ড্যাশ আওয়ার সেলফস, তার মানে কি হবে? উইদিন আওয়ার সেলফস, আমাদের মধ্যে, টু গিভ আস দ্য উইল পাওয়ার, আমাদের কি ইচ্ছা শক্তি দিতে। পরের পার্টে দেখি টু রিচ আ হায়ার গোল, একটা
আরও উঁচু পোস্টে গোলে পৌঁছাতে, গোল মিন্স হচ্ছে এখানে লক্ষ্যে পৌঁছাতে। তাহলে দেখো হায়ার হচ্ছে কম্পারেটিভ ডিগ্রির অ্যাডজেক্টিভ, কম্পারেটিভ ডিগ্রির অ্যাডজেক্টিভের পরে কি বসে, দেন বসে। তাহলে দেন হচ্ছে অপশন নাম্বার 1, দেন উই ইমাজিন। তাহলে আমরা যেটা আশা করি, আমরা যেটা কল্পনা করি তার থেকেও হায়ার গোলে পৌঁছতে, আরও বড় লক্ষ্যে পৌঁছতে গেলে আমাদের ইচ্ছা শক্তি থাকতে হবে। পরের দেখি, তাহলে ইমাজিন আওয়ারসেলভস ক্যাপেবল, একটু আগেই পেলাম ক্যাপেবলের সাথে বসে অফ, তাহলে ক্যাপেবল অফ অপশন নাম্বার 3, এবেল হলে হয় টু, ক্যাপেবল হলে হয় অফ। লাস্ট লাইনটা খুব ইম্পর্টেন্ট, বলছে ইয়েট তবুও অ্যাম্বিশন ড্যাশ মানি অ্যান্ড ফায়ার, আগুন এবং টাকার মতোই উচ্চাকাঙ্ক্ষাও কি হবে, তাহলে অ্যাম্বিশন লাইক, লাইক মিন্স মতো, লাইক মানি অ্যান্ড ফায়ার ইজ এ গুড সার্ভেন্ট, অর্থাৎ টাকা, মানি আর উচ্চাকাঙ্ক্ষা এই তিনটেকে যদি দমিয়ে রাখতে পারো তাহলে তারা খুব ভালো পোষ্য, সার্ভেন্ট, বাট এ ব্যাড মাস্টার, কিন্তু তারা যদি তোমার উপর চেপে বসে তাহলে কিন্তু তারা খুব খারাপ। তো দেখো এটা গেল 25টা। 17ই জুলাই শিফট 2 এর কোশ্চেন, খুব শীঘ্রই শিফট 3 এর কোশ্চেন নিয়ে আসছি। আমাদের শ্রীধর এডুকেশন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও এবং আমাদের চ্যানেলে দেওয়া ক্লাসগুলো দেখতে থাকো। ধন্যবাদ সকলকে।